বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে। আমরা হৃদয় থেকে বিশ্বাস করি, যদি আগামীতে জনগণের ভোটে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে কোনো সরকার গঠিত হয়, আমরা ছাত্রদল সবাই বিশ্বাস করি সেই সরকার এই নারী নিপীড়ন বন্ধ করবে এবং নারীদের প্রতি সহিংসতা, ধর্ষণকে বিচার সুনিশ্চিত করবে। আমরা সেটা আশ্বস্ত করতে চাই, আমরা সেটা বিশ্বাস করি। সে কারণে আমরা যে নির্দলীয় সরকার রয়েছে, আপনারা যতদিন রয়েছেন ততদিন দয়া করে আজ থেকে আপনারা আরো বেশি সচেষ্ট হন। প্রতিটি ধর্ষণ, নারী নিপীড়ন, নারীর প্রতি সহিংসতার ঘটনার দ্রুততম সময় বিচার সুনিশ্চিত করেন এবং অবশ্যই অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে না পারেন, আমরা আপনাদের উপর আঙ্গুল তুলতে বাধ্য হব। আপনারা আমাদেরকে বাধ্য করবেন না। যেভাবে ছিনতাইকারীরা চারপাশে ঘোরাফেরা করছে, সন্ধ্যার পর হলেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এমনকি ছাত্র দলের নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছে। আপনারা দেখেছেন গতকাল নারায়ণগঞ্জে ছাত্র দলের আমাদের ভাই অপূর্বকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। অর্থাৎ এখানে ছাত্র দল, সাধারণ শিক্ষার্থীরা, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ ইতিমধ্যে আক্রান্ত হয়েছে এবং এই ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। সেজন্য আজকের এই মানববন্ধন থেকে আমরা স্পষ্টভাবে দাবি করছি, আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। সোশ্যাল মিডিয়ায় নারীর প্রতি যে প্রপাগান্ডা ছড়ানো হয় এবং নারীর প্রতি যে বিরূপ মনোভাব প্রদর্শন করে সোশ্যাল মিডিয়ায় এক ধরনের সহিংসতা তৈরি করা হয়, আমরা তারও নিন্দা জানাচ্ছি এবং তারও বিচারের আওতায় নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি। এবং সেই সাথে আসিয়ার ঘটনা সহ অপরাপর যতগুলো ঘটনা রয়েছে, আপনারা আইনের মধ্যে থেকে দ্রুততম সময়ে বিচার সুনিশ্চিত করবেন এবং আপনারাই পারেন কিংবা আগামীতে আমাদের এই ধর্ষণের ঘটনায় যে ধরনের আমাদের পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থা রয়েছে তার যুগোপযোগী করতে হবে, তার উন্নতি করতে হবে সেই রেখে। এবং আমাদের দেশের যে আইন রয়েছে যে 2 মাসের মধ্যে তদন্ত কাজ শেষ করা এবং 6 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করা, কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করছি এই 7 মাসে একটি ঘটনাতেও 2 মাসের মধ্যে তারা বিচার তদন্ত শেষ করতে পারে না, 6 মাসের মধ্যে বিচার সুনিশ্চিত করতে পারে না এবং ফাঁসিত করার কথা। সেজন্য আমরা এগুলো আইনের সঠিক প্রয়োগ দাবি জানাচ্ছি এবং সেই সাথে বাংলাদেশের থেকে নারী নিপীড়কদের বিরুদ্ধে, দর্শকদের বিরুদ্ধে ছাত্র দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে এবং তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট সতর্কতার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।